বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ফেসবুক ক্লাসে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মহোদয়কে। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আতিউর রহমান আতিক এমপি মহোদয়কে, এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাই জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল স্যারদেরকে এবং অফিস সহকারী জনাব শাহিনুর ইসলাম শাকিল ভাইকে। তিনি এই ফেসবুক অনলাইন ক্লাসে সার্বিক তত্ত্বাবধানে থেকে আমাদেরকে সহযোগিতা করছেন। আজ আমি নবম দশম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং ক্লাসে আলোচনা করব অধ্যায় 3 অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝব? অর্থের সময় মূল্য হলো ফিন্যান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হয়। অর্থাৎ এখনকার 100 টাকা 3 বছর পরের 100 টাকা সমান মূল্য বহন করে না। কারণ বর্তমানের 100 টাকা দিয়ে যা পাওয়া যাবে 3 বছর পরে বা 1 বছর পরে তা 100 টাকা দিয়ে তা কখনো পাওয়া যাবে না। কারণ হলো সময়ের সাথে সাথে অর্থের পরিবর্তন হয়। আর মূল কারণ হলো, তার মানে অর্থের সময় মূল্যের মূল কারণ কি? অর্থের সময় মূল্যের মূল কারণ হলো সুদের হার। সুদের হারের কারণে অর্থের পরিবর্তন হয়। এরপর হলো সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় হলো আমার 2টি প্রকল্প আছে, একটি প্রকল্পতে অধিক লাভ হবে, আরেকটি প্রকল্পতে কম লাভ হবে। এর মধ্যে আমি কোনটাতে বিনিয়োগ করব এটা আমি যাচাই করে নিব। যদি 2টি প্রকল্পের নাম থাকে, একটা হলো ক আর একটা হলো খ। ক প্রকল্পের বিনিয়োগ করলে আমি লাভজনক হতে পারবো, সুতরাং আমি ক প্রকল্পেই বিনিয়োগ করব। এটাই হলো সুযোগ ব্যয়, একটা ত্যাগ করা আরেকটা গ্রহণ করা। এই অর্থের সময় মূল্য সম্পর্কে যদি আমরা জানতে চাই, সর্বপ্রথম এই অধ্যায়ের 3য় অধ্যায়ের 5টি সূত্র আছে গুরুত্বপূর্ণ। এই 5টি সূত্র সম্পর্কে আমাদের জানতে হবে এবং এই অধ্যায়ের কিছু সাংকেতিক বিষয়গুলো জানতে হবে, যে সংকেত, যেগুলো অঙ্ক করতে আমাদের প্রয়োজন। এখানে অঙ্ক করতে যে সংকেতগুলো জানতে হবে সেগুলো আমি বলছি। এফবি সমান ফিউচার ভ্যালু অর্থাৎ ভবিষ্যৎ মূল্য। পিবি সমান প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য। আই ইন্টারেস্ট রেট সুদের হার। এন সমান হলো নাম্বার অফ ইয়ার মেয়াদ পূর্তির বছর সংখ্যা। এম সমান হলো বছরের সুদ প্রদানের সংখ্যা। এইগুলো আমাদের আগে জানতে হবে। এই বিষয়গুলো জানতে পারলে আমরা এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এবং 5টি সূত্র, যে 5টি সূত্র এই অঙ্কগুলো করতে আমাদের লাগবে, প্রথম যে আমি সূত্রগুলো
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ 5টি। 1 নম্বর হলো বর্তমান মূল্য ও বার্ষিক বাট্যাকরণ। এই বার্ষিক বাট্যাকরণের সূত্রটি হলো পিবি সমান এফবি বাই 1 প্লাস আই পাওয়ার এন। এটা হল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হলো ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি। ভবিষ্যৎ মূল্য ও বার্ষিক চক্রবৃদ্ধি আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে বের করতে পারবো। এফবি সমান পিবি 1 প্লাস আই পাওয়ার এন। 3 নম্বর সূত্র হলো বছরে একাধিকবার বাট্যাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ। বর্তমান মূল্য এই সূত্রের মাধ্যমে আমরা পাবো পিবি সমান এফবি বাই 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম। 4 নম্বর সূত্র হলো বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। ভবিষ্যৎ মূল্য যেভাবে আমরা নির্ধারণ করব এফবি সমান পিবি 1 প্লাস আই বাই এম পাওয়ার এন গুণন এম। 5 নম্বর সূত্র হলো প্রকৃত সুদের হার। প্রকৃত সুদের হার আমরা কিভাবে বের করব এই সূত্রটি লিখব এখন। ই এ আর সমান 1 প্লাস আই বাই এম পাওয়ার এম মাইনাস 1। এখানে ই এ আর সমান প্রকৃত সুদের হার অর্থাৎ ইফেক্টিভ অ্যানুয়াল রেট, আর এম সমান বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। এই প্রত্যেকটার সাংকেতিক আছে, বিশ্লেষণ আছে, আমরা এগুলো জানব এবং অঙ্ক করব। প্রথমে আমরা যে অঙ্কগুলো যে সমস্যাগুলো সমাধান করব। 1 নম্বর হলো সোয়াদ 1 বছর পরে কাইবের কাছ থেকে 100 টাকা পাবে, সুদের হার 10%, তাহলে ওই টাকার বর্তমান মূল্য কত হবে? তাহলে আমরা এই জায়গায় কি বের করব? বর্তমান মূল্য বের করব। কয় বছর পর? 1 বছর পরে। তাহলে সূত্র হবে কি? বর্তমান মূল্য যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে 1 নাম্বার সূত্র। 1 নাম্বার সূত্র কি বলা আছে? 1 নাম্বার সূত্রে বলা আছে পিবি, আমরা কি বের করব? বর্তমান মূল্য। বর্তমান মূল্য বের করতে হলে তাহলে পিবি দিয়ে সূত্র প্রয়োগ করতে হবে। পিবি সূত্রটা কি? পিবি সমান সমান এফ বি, আমরা 1 বলতে পারি, পাওয়ার এন। 1 প্লাস পাওয়ার এন, কারণ এটা বছরে বলছে, বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে, বার্ষিক বাট্যাকরণ কথা বলা হয়েছে। তাহলে এই সমান সমান আমরা যদি এই জায়গায় লিখি যে এখানে এফবি সমান, তাহলে এফবি সমান আমাদের কত আছে? এফবি সমান আমাদের দেওয়া আছে কত? 100 টাকা। তাহলে এফবি সমান হবে 100 টাকা। তারপরে কি? 1 প্লাস 1 আইতে আমরা কি বুঝি? আইতে আমরা বুঝি হলো সুদের হার বা সুদের পার্সেন্টেজ, যেটা এটা আমরা লিখব। আই সমান সমান লিখব হলো 10%। আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.10। কেমনে? এটা 100 দিয়ে ভাগ করতে হয়। পার্সেন্টেজকে সবসময় কী দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে ভাগ করলে 0.10 হয়। তাহলে আমরা আই সমান পেলাম 0.1, আর এন সমান হলো বছরের সংখ্যা। তাহলে আমাদের বছর কত? 1 বছর। তাহলে এন সমান লিখবো আমরা 1 বছর। তাহলে আমরা মান পাইছি
মান অনুযায়ী আমাদের কি করতে হবে। তো তার মানে এফ বির উপকরণ পাইছি, আয়ের উপকরণ পাইছি, এডের উপকরণ পাইছি। এখন শুধু আমরা মানগুলো বসাবো আর অঙ্কগুলো করব। তাহলে এফ বি সমান আমাদের কত, 100, আয় সমান সূত্রের 1 যোগ আয় সমান কত, 0.0 এন। এতে কি বোঝা, বছরের সংখ্যা। তাহলে বছরের সংখ্যা হলো 1, বছরের সংখ্যা হলো 1 সমান সমান ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে তুলব 100 ভাগ 5 ব্র্যাকেট 1 প্লাস 0.10 ব্র্যাকেট পাওয়ার 1 সমান সমান 90.90। আমরা এইভাবে ক্যালকুলেটর চেপে দেখব 90.90 টাকা। তাহলে বর্তমান মূল্য আমাদের কত বের হলো, বর্তমান মূল্য বের হলো 90.90 টাকা। 1 বছর পরের 100 টাকা বর্তমানে 90.90 টাকা সমান মূল্য বহন করে। এটা আমরা 1 নম্বর সূত্রের মাধ্যমে জানতে পারলাম। এখন আমরা 2 নম্বর সমস্যা সমাধান করতে গিয়ে কোন সূত্র প্রয়োগ করতে হবে এটা আমাদের দেখতে হবে। জনাব রিয়াদ বার্ষিক 15% হার সুদে 2000 টাকা জিকে ব্যাংকে 2 বছরের জন্য জমা রাখেন। মেয়াদ শেষে তিনি কত টাকা পাবেন? তাহলে আমরা কোন সূত্র প্রয়োগ করব, কিভাবে জানতে পারবো কত টাকা পাবেন? এটা কি বোঝাইলো, ভবিষ্যৎ। কি বুঝলাম আমরা, ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতে জানতে গেলে তো কোন সূত্র প্রয়োগ করতে হবে? এই জায়গায় সূত্র প্রয়োগ করতে হবে আমাদের 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র আমরা প্রয়োগ করব। 2 নম্বর সূত্র কি আছে এটা আমরা দেখে নিব। এটা এখন বললাম 2 নম্বর সূত্র হলো, আর ভবিষ্যৎ মূল্য সূত্র শুরু হয় এফ বি দিয়ে। আমরা এফ বি দিয়ে লিখব, এফ বি সমান পিবি 1 প্লাস আই পাওয়ার এন। এই সূত্র কেন বললো? যেহেতু বলছে বার্ষিক, একাধিকবার বলে নাই, শুধু বার্ষিক বলছে। বার্ষিক বলার কারণে আমরা এন গুণন এম লিখি নাই, শুধুমাত্র এন লিখছি। এই কারণে, যেহেতু বার্ষিক সুদের হারের কথা বলা হয়েছে। তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি, এখানে পিভি সমান কত আছে, পিবির মান কত দেওয়া আছে, 2000 টাকা। পিবির মান হলো 2000 টাকা, 2000 টাকা। আর বার্ষিক সুদের হার হলো 15%। তাহলে এই জায়গায় আমরা লিখব 15%। এটা যদি আমরা অঙ্ক করে বের করি, কীভাবে বের করব? 15কে 100 দিয়ে ভাগ দিতে হবে। প্রথম আমরা 15 উঠাবো, ভাগ 100 সমান সমান 0.15। 0.15
0.15 লিখব আমরা, 0.15। এই জায়গায় তাহলে বছরের সংখ্যা কত হবে? 2 বছরের জন্য বলছে, তাহলে বছরের সংখ্যা হবে 2। কয় বছরের জন্য বলছে? 2 বছরের জন্য। তাহলে এই জায়গায় আমাদের লিখতে হবে কয় বছর? n সমান লিখতে হবে আমাদের 2 বছর। তাহলে এখন আমরা যেহেতু পিবির মান পাইছি, আয়ের মান পাইছি, এন এর মান পাইছি, এখন শুধু বসাবো পিবির মান কত? 2000 টাকা, সূত্রের ব্র্যাকেট, সূত্রের 1 যোগ সূত্রের আয় সমান আমরা পেলাম 0.15, পাওয়ার হলো n সমান পাইছি আমরা 2 বছর, 2 বছর মান বসালাম। এখন ক্যালকুলেটর করব, ক্যালকুলেটর করে যা পাবো আমরা লিখব। প্রথমে লিখতে হবে 2000, তারপরে ব্র্যাকেটের কাজ করব আমরা, ব্র্যাকেট 1 প্লাস 0.15 ব্র্যাকেট, পাওয়ার হলো এইভাবে পাওয়ার দিতে হবে, তারপর পাওয়ার কত? 2। এই পাওয়ার চিহ্নটা ব্যবহার করতে হবে, পাওয়ার চিহ্ন ব্যবহার না করলে অঙ্ক আসবে না। তাহলে আমরা পেলাম কত? আমরা পেলাম 26,645 টাকা, 2645 টাকা। তাহলে আমরা কি পেলাম? ভবিষ্যৎ মূল্য 2000 টাকা যদি আমরা রাখি কোন ব্যাংকে? জিকে ব্যাংকে। 15% যদি আমাদের লাভ দেয় তাহলে 2 বছর পরে আমরা টাকা পাবো 2645 টাকা। এখন আমরা যাব 3 নাম্বার সমস্যা সমাধান করতে। 3 নাম্বার অঙ্ক সমাধান করব আমরা এখন। 3 নাম্বার বলা আছে, আবরার 4 বছর পর বীমা কোম্পানি থেকে 2 লক্ষ টাকা পাবে। 10% অর্ধবার্ষিক। অর্ধবার্ষিক মানে কি? অর্ধবার্ষিক মানে হলো বছরে 2 বার। অর্ধবার্ষিক বার্তা হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে? তাহলে উক্ত টাকার বর্তমান মূল্য, তার মানে কি মূল্য বের করতে হয়েছে আমাদের? বর্তমান মূল্য বের করতে বলেছেন। বর্তমান মূল্য বের করতে হলে তাহলে কোন সূত্র প্রয়োগ করতে হবে? পিবি। তাহলে আমরা এই জায়গায় লিখব পিবি। কত নাম্বার অঙ্ক সমাধান করছি? 3 নাম্বার। এটার অঙ্ক সমাধান, এটা আমরা অঙ্ক করছি, এটাও করেছি। এখন 3 নাম্বার অঙ্কের সমাধান করতে হলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে পিবি। যেহেতু বার্তার হার একাধিকবার বা চক্রবৃদ্ধি যাই বলেন একাধিকবার হবে, সুতরাং আমাদেরকে কী করতে হবে? চক্রবৃদ্ধির সুদ প্রয়োগ করতে হবে। চক্রবৃদ্ধির সুদ যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে লিখতে হবে এইভাবে, এফ বি বাই ব্র্যাকেট 1 প্লাস, যেহেতু চক্রবৃদ্ধি একাধিকবার বাট্টাকরণ, এইভাবে লিখতে হবে এন গুণ এম। এ হলো সূত্র। যেহেতু অর্ধবার্ষিক বলতে 2 বোঝায়, বছরে 2 বার বাট্টাকরণ হবে, সুতরাং একাধিকবার বাট্টাকরণের জন্য এই সূত্র প্রয়োগ করতে হয়। তাহলে কয় বছর পরে সে টাকা পাবে? 4 বছর পরে সে বীমা কোম্পানি থেকে 2 লক্ষ টাকা পাবে। কত লক্ষ পাবে? 2 লক্ষ। তাহলে আমাদের এই জায়গায় লিখতে হবে, এফ বি ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, তাহলে আমরা ভবিষ্যৎ মূল্য লিখব। ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে? 2 লক্ষ টাকা। তাহলে আমরা 2 লক্ষ টাকা লিখব, আর 2টা শূন্য দিলেই হয়ে যায় 2 লক্ষ টাকা।
ঠিক আছে। আর পার্সেন্টেজ কত দেওয়া আছে, 10%। যদি 10% হয় তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি আয় সমান 10%, বা এটা যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে সমান সমান কত বের হবে, 0.10, 0.10। তাহলে বছরের সংখ্যা কত হবে, n সমান বছরের সংখ্যা। তাহলে আমাদের বছরের সংখ্যা কত দেওয়া আছে, এই অঙ্কের মধ্যে বছরের সংখ্যা দেওয়া আছে হলো 4। তাহলে বছরের সংখ্যা হলো 4। তাহলে আমরা লিখব 4 বছর। 4 বছর, n সমান হলো 4। আর এম এতে বোঝায়, এম এতে কি বোঝায়, এম এতে হলো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। বছরে কতবার চক্রবৃদ্ধি হবে এর সংখ্যা বোঝায় হলো এম দিয়ে। তাহলে আমরা এম সমান লিখতে পারি, এম সমান লিখতে পারি হলো এম সমান কতবার চক্রবৃদ্ধি হবে, 2 বার। বছরে কতবার চক্রবৃদ্ধি হবে, 2 বার। তাহলে এই 2 যেহেতু অর্ধবার্ষিক বলছে তাহলে আমরা 2 লিখব। এম সমান হলো 2 বার। এটা হলো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হলো 2। সুতরাং এখন আমরা সবগুলো মান পাইছি। এখন অঙ্ক অনুযায়ী, ডাক অনুযায়ী আমরা এখন মানগুলো বসাবো। প্রথমে হবে এফবি, এফবির মান হলো এইভাবে লিখতে হবে, এফবির মান পাইছি আমরা হলো 2 লক্ষ টাকা। আর সূত্রের 1 প্লাস আয়ের মান হলো 0.10, এম এর মান হলো 2, ব্র্যাকেট পাওয়ার হলো কি, ব্র্যাকেট হবে ব্র্যাকেট এন, এন সমান হবে কত, 4 গুণ এম এর মান হলো 2। এখন এভাবে করতে চাই তাহলে আমাদের এইভাবে লিখতে হবে 2 লক্ষ, এটা আমরা ক্যালকুলেটর করব, ক্যালকুলেটর মিস্টেক হতে পারে। 1 প্লাস 0.10 ভাগ 2 ব্র্যাকেট পাওয়ার 8, 4 2 করে 8। তাহলে সমান সমান আমরা পাইলাম কত, 1 দশমিকের পরে 4 সংখ্যা নিলেই হয়, 47, 74 যেহেতু আছে আমরা এটা 75 লিখতে পারি। 75 সমান সমান, এখন আমরা ভাগ করব আবার 2 লক্ষ টাকা ভাগ 1.47 সমান সমান 1,35,363.79। 79 থাকলে আমরা লিখতে পারি আগের সংখ্যার সাথে 1 যোগ করতে পারি। তাহলে 1,35,300 1,35,364 টাকা। এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। সুতরাং তোমরা যারা বাসায় আছো অনলাইন ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং স্যারেরা যে এত কষ্ট করতেছেন স্যারদের জন্য দোয়া করবে, তারা যেন আল্লাহর অশেষ রহমতে সকল রোগ থেকে
আল্লাহ তাআলা মুক্তি দেন। আর ওনাদেরকে বেশি বেশি দোয়া করবে তোমাদের যাতে সুন্দর করে উপস্থাপন করে বোঝাইতে পারেন। আর তোমরাও বাসায় চেষ্টা করবে যে আমি যেভাবে তোমাদেরকে বোঝাইলাম, যদি বোঝার কোনো জায়গায় ঘাটতি থাকে তাহলে আমাকে ফোন দিবে, ফোন দিলে আমি তোমাদেরকে যতটুকু পারি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তবে মনে রাখবে, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 5টি সূত্র তোমাদেরকে আমি ফটোকপি করে ক্লাসে দিয়েছিলাম, ওইগুলো বাসায় মনোযোগ সহকারে মুখস্থ করবে। এরপরও এই জায়গায় আমি সূত্রগুলো প্রয়োগ করছি, তোমরা লিখবে, খাতায় লিখে মুখস্থ করবে আর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। আশা করি তোমরা সকলেই আমার ক্লাসটা দেখবে এবং সমস্যাগুলো সমাধান করবে। যদি বোঝার ভুল হয় তাহলে আমাকে জানাবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।